নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ টেনে দেখলে কোনো কিছু বুঝবেন না। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি, যে নিয়ম দিতে এসেছি সেটা হচ্ছে আজকে শিব সাধনা। আপনারা শিব সাধনা কীরকমভাবে করবেন সব নিয়ম প্রসেস আপনাদের মাঝে সবকিছু বলে দেবো। আপনারা সেই নিয়মে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই বাবা শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করবেন এবং আশীর্বাদের কৃপায়, বাবা ঠাকুরের কৃপায় সর্বদা যেকোনো কাজে সিদ্ধি লাভ করবেন এবং বাবার নির্দেশে সবকিছু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো কি নিয়ম, কি প্রসেস সবকিছু জানার জন্য, কারণ সাধনার ব্যাপারে ভিডিও আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না। আর সবকিছু আমি বলে দিচ্ছি, কোনো কিছু আমি লুকাবো না। আমি যে নিয়ম প্রসেসে আপনাদের শিখিয়ে দেবো সেই নিয়ম প্রসেস করবেন, অবশ্যই বাবা শিব ঠাকুরের কৃপা লাভ করবেন। তো আপনাদেরকে করতে হবে, বাবা শিব ঠাকুরের যদি সাধনা আপনারা স্টার্ট করতে চান, আপনাদের প্রথমে করতে হবে যেকোনো সোমবার দিন থেকে আপনারা এই বাবা শিব ঠাকুরের সাধনা শুরু করতে পারবেন। কোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা এগুলা দিনও না। আপনারা সোমবার দিন থেকে বাবা ঠাকুরের সাধনা স্টার্ট করতে পারবেন। আমি সব কিছু বলে দিচ্ছি। সাধনা করতে হলে, বাবা শিব ঠাকুরের সাধনা করতে হলে কী কী জিনিস লাগবে সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের করতে হবে, প্রথমে বাবা শিব ঠাকুরের একটা ফটো কিনবেন। একদমে বাবা শিব ঠাকুরের সুন্দর একটা ফটো কিনবেন। কেনার পরে একটা টেবিল, কাঠের টেবিল একদমে কিনে নেবেন। ১ গজ লাল শালু কাপড় কিনবেন। আর একটি ১ হাত ৪ আঙ্গুল ত্রিশূল একটা আপনারা কামার থেকে বেনে নেবেন কিংবা কিনে নিয়ে আসবেন। আনার পরে আর একটি মাটির ঘট আপনাদের লাগবে, একটা ছোটো লাল গামছা আর একটা ডাব। সর্বদা ডাবের যেন যে বোঁটা থাকে সে বোঁটাটা যেন সর্বদাই থাকে, যে ডাবটা সীসাটা, ডাবের যে সীসা থাকে সীসা যেন থাকে। সীসা কাটা হলে কিন্তু ওটা পূজার জন্য ডাব লাগে না। আপনারা অবশ্যই খেয়াল করে ডাবটি কিনবেন। এই দ্রব্যগুলো আপনারা কিনে নিয়ে রাতের দিন, রাতে কিংবা সকালে, আর এই সাধনা স্টার্ট করার জন্য আপনাদেরকে নিজ কক্ষ, মানে নিজের কক্ষ, এমন একটা ঘর আপনাদের বেছে নিতে হবে যে ঘরে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আপনারা ওই যে ঘরটি বেছে নেবেন, ওই ঘরেই আপনারা বাবা শিব ঠাকুরের স্থান স্থাপিত করতে হবেন। স্থান স্থাপিত করার নিয়ম হচ্ছে, আপনারা পূর্বমুখ হবেন। পূর্বমুখ হওয়ার পরে আপনার যে ঘর থাকবে এই ঘরের পূর্বমুখ হয়ে আপনারা ঘরের যে ওয়াল থাকে সেই ওয়ালে মাঝ বরাবর বা একটা সাইড দিকে, সুন্দর একটা সাইড দিকে আপনারা ওইখানে কাঠের টেবিলটা রাখবেন। রাখার পরে আর টেবিল, ঘট এগুলো সব কিছু ধুয়ে নেবেন। নেওয়ার পরে কাঠের টেবিলটা আপনার সুন্দর করে সাইজ মতো রাখবেন। রাখার পরে ওই কাঠের টেবিলের উপরে আপনারা লাল শালু কাপড় পেরে দেবেন। দেওয়ার পরে আপনারা বাবা শিব ঠাকুরের ফটোটি ওই লাল শালু কাপড়ের উপর আপনারা রাখবেন। সুন্দর করে রাখার পরে আপনাদেরকে করতে হবে, যে ত্রিশূলটা এনেছেন সেই ত্রিশূলটা ভালোভাবে গঙ্গা জল এগুলো দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনারা সরষের তেল দিয়ে আপনারা সরষের তেল দ্বারাই সুন্দর করে ত্রিশূলটিকে সর্বগাও মালিশ করবেন। ত্রিশূলটিকে মালিশ করে পর আপনারা ত্রিশূলে ৩টা সিঁদুরে ফোঁটা দিবেন। এই লোক কিংবা এই লোকের দ্বারাই আপনারা ৩টা সিঁদুরে ফোঁটা দেবেন ত্রিশূলে। দেওয়ার পরে আপনারা ওই ত্রিশূলটি কোথায় রাখতে হবে, বাবা ঠাকুরের ডান হাতের সাইডে আপনারা মাটিতে পুঁতে রাখবেন। রাখার পরে আপনাদের করতে হবে, যে মাটির ঘরটি এনেছেন সেই মাটির ঘরটিতে আপনাদেরকে ধুয়ে নেবেন। প্রথমে ধুয়ে নেওয়ার পরে আপনারা করবেন কি, ওই মাটির ঘটে একটি হর্তকি দিবেন, ৫ টিকি বা ২ টিকি বা ১ টিকি একটা কয়েন দিবেন। আর দিতে হবে পেকুরের পাতা, পেকুর গাছের পাতা এবং বট গাছের পাতা আর ডালিম গাছের একটু অঙ্কুর। আপনারা ওই ডাবের ওই সর্বদাই ওই ঘটের মধ্যে দিয়ে আপনারা নদীর জল কিংবা পুকুরের জল শ্বাস বন্ধ করে, পরিষ্কার জল আপনারা শ্বাস বন্ধ করে বাবা ঠাকুরের নাম, শিব ঠাকুরের নাম স্মরণ করে ওই ঘটে ১ ঘট জল ভরে নেবেন শ্বাস বন্ধ করে। পুকুরের কিংবা নদীর ভালো জল আপনারা ১ ঘট জল ভরে নেবেন। নেওয়ার পরে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা সুন্দর করে যেখানে ওই বাবা ঠাকুরের ফটো এগুলো রেখেছেন তার নিচে মাটিতে আপনারা সুন্দর করে আগে সুন্দর করে নুচি বা নেপে নেওয়ার পরে আপনারা ওই ঘরটি ওইখানে স্থাপিত করবেন। ঘরটি স্থাপিত করার সময় আপনারা কোনো ইটা বা অন্য কোনো কিছু দ্রব্য দিয়ে ঘরটার সাইডে দিয়ে আপনারা দিয়ে দিবেন, কারণ যেন ঘরটা
ভবিষ্যতে ঢেকলে যেন না যায় বা পড়ে যেন না যায়, এই জন্য ঘরটা সাপোর্টের জন্য আপনারা 4 কোণায় 4টি ঘটের নিচে আপনারা ইটা ছোটো বা মাটির করে আপনার মাটির গোল কোনো কিছু করে আপনারা ঘটের সাইডে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আপনাদের করতে হবে ওই ঘটের যে ক্রিয়াটা করলেন, ঘরটা স্থাপিত করার পরে ওই ঘটের ভিতর আপনাদের দিতে হবে আমের পাতা। যে আমের অঙ্কুর মানে আমের কুশি যেগুলো 60টি পাতা থাকে, আমের পাতা 60টি। যে আমের গাছে ছোট ছোট ডাল দেখবেন সুন্দর সুন্দর পাতা বেরিয়ে এসেছে নকনকা, আপনারা সুন্দর করে ডালটি ভেঙে নিয়ে আপনারা ওই ডালের মাথার দিকে যে 7টি পাতা যেন নিখুঁত 7টি পাতা থাকে, ওই 7টি পাতা রেখে দিয়ে আপনারা সুন্দর করে নিচের যেগুলো পাতা থাকবে সবগুলো ভেঙে দিয়ে সুন্দর করে আপনারা ওই ডালটি ওই ঘটের মাঝে স্থাপিত করে দেবেন, ঘটের মাঝ বরাবর দিবেন। দেওয়ার পরে আপনাদের করতে হবে তার উপরে আবার ঘটের ওই আমের পাতা দিলেন, দেওয়ার পরে ওর উপর আপনারা যে ডাবটা এনেছেন সীসা সহ বোটা সহ আপনারা যে ডাবটা এনেছেন ডাবটা আগে ধুতে করে নেবেন, নেওয়ার পরে আপনার ডাবটা ওই ঘটের উপর দিবেন। ঘটের উপর স্থাপিত করার পরে আর যে নাল গামছা এনেছেন নাল গামছাটি আপনারা অবশ্যই আগে ওই ঘটের গায়ে 3টি সেঁদুরে ফোঁটা দিবেন, নাল কালি করে নেবেন সরষের তেল আর সেঁদুরের ক্রিয়ার দ্বারা আপনারা সেঁদুরটি গুলে নিয়ে আপনারা ঘটে 3টি ফোঁটা, ডাবে 3টি ফোঁটা, আমের সারের 3টি ফোঁটা দেওয়ার পরে আপনারা ওই ঘটের উপর যে ডাবটা রেখেছেন ডাবের উপর আপনারা ওই গামছাটা সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের যেগুলো করতে হবে জবা ফুল, অন্যান্য ফুল এবং বেলপত্র আপনারা অবশ্যই জোগাড় করুন। বাবা শিব ঠাকুরের পূজা বেলপাতায় সবচেয়ে বেটার, সবচেয়ে বাবা ঠাকুরের পছন্দ, পূজায় লাগে। আপনার বেলপাতা জোগাড় করবেন, আর যদি পারেন ধুতরা গাছের ফুল আপনারা জোগাড় করে আপনারা নিষ্ঠা ভক্তির দ্বারাই বাবা ঠাকুরকে একটু ফলমূল বাতাসা বা চিনি ভোগ আপনারা কোনো পাত্রে একটা দিবেন, পরিষ্কার পাত্রে, আর একটা বাবা ঠাকুরের জল সেবার জন্য একটা গ্লাসে জল দেবেন। দেওয়ার পরে আগরবাতি, ধূপকাঠি, ডিয়ার এগুলো সব কিছু জ্বালে নেবেন। নেওয়ার পরে জোর হাত করবেন, একটু বেলপাতা, জবা ফুল আর ধূপটা ফুল হাতে নিয়ে জোর হাত করে, হে গুরুদেব আমার সহায় হোক, আমি যে মনোবাসনা নিয়ে আমি যে বাবা শিব ঠাকুরের আরাধনা শুরু করতেছি, সর্বদা যেন আমার মনোবাসনা পূর্ণ হয়, তুমি কৃপা করো বলে ওই ঘটের উপরে আপনারা এই বেলপত্র, জবা ফুল আর ধুতরা ফুল আপনারা সুন্দর করে দিয়ে দেবেন। দেওয়ার পরে নিষ্ঠা ভক্তি শ্রদ্ধার সহকারে যেই রকম ভাবে যেই পারে আপনারা বাবা শিব ঠাকুরের চরণে ফুল দিবেন, বেলপত্র দিবেন, ভোগে ফুল দিবেন, বেলপত্র দিবেন। দেওয়ার পরে আপনারা আমি যেই স্ক্রিনে মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি আগে জপে নেবেন, ওং সিদ্ধিদাতা গণেশেই নমঃ। এই মন্ত্রটি আপনারা 3 বার বলে 3টি বেলপত্র বাবা শিব ঠাকুরের চরণে দিয়ে দিবেন। দেওয়ার পরে বলবেন, হে সিদ্ধিদাতা গণেশ তোমার শ্রী চরণ ষষ্ঠী প্রণাম। করার পরে আপনারা স্ক্রিনে যে মন্ত্র দেখতে পাচ্ছেন বাবা শিব ঠাকুরের, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, যে মন্ত্রটি আপনারা দেখলেন এই বাবা শিব ঠাকুরের এই বীজ মন্ত্রটি 3 বার বলে 3টি বেলপত্র বাবা শিব ঠাকুরের চরণে দিয়ে দিবেন। দেওয়ার পরে বাবা ঠাকুরের হাত জোড় করবেন, হে বাবা শিব ঠাকুর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি কৃপা করে আমাকে ক্ষমা করে দিও, আর আমি যে মনোবাসনা নিয়ে আপনার আরাধনা শুরু করছি সেই মনোবাসনা তুমি পূর্ণ করো। আপনারা হাত জোড় করে ভুল ত্রুটি মাফ করে ভক্তি সালাম হয়ে আপনারা এই রুদ্রাক্ষের মালায় আপনারা 108-9টা কাঠি যে রুদ্রাক্ষ মালা আছে এই রুদ্রাক্ষ মালায় আপনারা ওই বাবা শিব ঠাকুরের যে বীজ মন্ত্র দিলাম ওই বীজ মন্ত্রটি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই বলে আপনারা জপবেন। যতবার মালা জপ করতে পারেন জপবেন। আর যদি মনে করে মালা জপার পরে যদি মনে করে বাবা শিব ঠাকুর ধ্যান করবো, তাহলে আপনারা হাত এরকম করে ন্যাটা পারে সুন্দর করে ন্যাটা পারে বসে হাত এরকম করে আপনার হেঁটুর উপর হাত রেখে আপনারা যতক্ষণ মনকে শান্ত করে আপনারা যতক্ষণ পারেন ততক্ষণ বাবা শিব ঠাকুরের ধ্যান করবেন। তাহলে দেখবেন বাবার এরকম করতে করতে আপনারা দেখবেন অবশ্যই বাবার কৃপা লাভ করবেন। আপনি যে কাজ করবেন সে কাজে সিদ্ধি লাভ হবে এবং বাবা শয়নে স্বপ্নে দর্শন দিবে এবং কোন রোগী কী বিষয় নিয়ে জানতে এসেছে তা বাবা ঠাকুরের কৃপায় সব কিছুই জানতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন। আর এই সাধনা চলাকালীন কোনো নারী সহবাস, পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছু খাওয়া যাবে না। আপনারা বিড়ি সিগারেট কোনো কিছু খাবেন না, সর্বদা যেন মুখ শুদ্ধ যেন থাকে, পাক পবিত্র হয়ে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে আর কাজ করবেন। আর সাধনা ব্যতীতে যেন সর্বদাই অন্য কোনো ব্যক্তি যেন স্পর্শ না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনারা এই নিয়মে কাজ করুন, অবশ্যই বাবা শিব ঠাকুরের কৃপা লাভ করুন, বাবা শিব ঠাকুরের দ্বারাই সর্বদা যে কোনো কাজে জয়যুক্ত হবেন।
তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।